আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। আমাদের সামনের এই ডিমগুলো হচ্ছে তিতির পাখির ডিম। ডিমের সেল বা খলস খুবই শক্তিশালী বা খুবই শক্ত। এখানে হচ্ছে কিছু ছোট কিছু বড়। এর পিছনে রিজন একটা, আমাদের যেহেতু 3টা ফিমেল রানিং, সো 3টার ডিমের সাইজ অ্যাকুরেট না, মানে সমপরিমাণ না। আর যেহেতু ফিমেলগুলো হচ্ছে এই ফার্স্ট কিছু ডিম পেড়েছে, একটা মেল আর 3টা হচ্ছে ফিমেল। আমি এখান থেকে হচ্ছে কিছু ডিম আজকে একটা মুরগির কোলে বসিয়ে দেব, এইখানে দেব। যেহেতু এই বালতিটাতে হচ্ছে খুব ভালো হ্যাচিং পাওয়া যায়, গত কয়েকদিন আগেও আমি একটা দেশি মুরগি বসিয়েছিলাম। 6টা 8টা, যে কয়টা ধরে আর কি সে কয়টায় বসাবো। 10টা 12টা 14টা 16টা 17 18টা 16টায় আসলে বেস্ট, কারণ যেহেতু এখানে ডিমগুলো হচ্ছে ঘোরাতে হবে। আমি 18টা দিতে পারি, যেহেতু হচ্ছে এখন প্রথম কয়েকদিন না ঘুরলেও চলে, তবে আমি দেব না, যেহেতু ভালো মানের বাচ্চা প্রয়োজন আমাদের। এখানে হচ্ছে আপাতত আমি 16টা ডিম দিয়ে বসিয়ে দেব। আর পরবর্তীতে হচ্ছে 4 থেকে 5 দিন পর আমি ডিমগুলো হচ্ছে ক্যান্ডেলিং করব। তখন আশা করি আমি বুঝতে পারবো কয়টা ডিমের ভিতর বাচ্চা ধরছে। এটাই বসালে ভালো হ্যাচিং পাওয়ার পিছনে রিজন কি, চারিপাশটা হচ্ছে সমপরিমাণ। আর এর পাশাপাশি যেহেতু জায়গাটা ছোট, মুরগিটা কিন্তু এখানে বসলে দেখা যাবে পুরো জায়গা কভার হয়ে যাবে, মুরগির বাহিরে কোনো ডিম থাকবে না। বিসমিল্লাহ। এই দেখেন, মুরগিটা বসলে কিন্তু পুরোপুরি জায়গাটা কভার হয়ে যাচ্ছে, মানে ডিম কোনোভাবে কিন্তু আর বাহিরে থাকবে না। এজন্য মূলত ভালো হ্যাচিং পাওয়া যায়। আপনারা চেষ্টা করবেন জায়গা যেন একদম খুব বেশি ছোট না হয় এবং খুব বেশি বড় না হয়, মিডিয়াম রেঞ্জের জায়গা ব্যবস্থা করবেন, এতে ভালো হ্যাচিং পাবেন।